প্রাগৈতিহাসিক যুগে মরুভূমির রাজ্যে আরবের শ্যাম ও দামস্কে রাজত্ব করতেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি ওই দেশের আসিপাহ শহরে বসবাস করতেন। তিনি সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন। করুণাময় আল্লাহ তাকে ওই দেশের নবী নির্বাচিত করেন। তিনি তার রাজ্যটি সুষ্ঠুভাবে পরিচালনা করে রাজ্যের সম্পদ বৃদ্ধি করেন। তার স্ত্রী বিবি রহিমাও খুব সাধ্বী ও আল্লাহ তাআলার প্রতি ভক্তপরায়ণা ছিল। তার কোনো কচিরই অভাব ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালাম সবসময় আল্লাহর করুণার উপর নির্ভরশীল ছিলেন এবং সর্বদা নামাজে রত থাকতেন। এত ধনসম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও তিনি কখনো আল্লাহর পথ থেকে সরে আসেননি। দেশবাসীদের তিনি এক আল্লাহর উপর ঈমান এনে তার ইবাদত ও বন্দেগী করতে বলতেন। তার উপদেশ মেনে দেশের বহু লোক ন্যায়ের পথে সত্যের পথে চলতে লাগলেন। শয়তান ইবলিসের তা সহ্য আর হলো না। ইবলিসের কুমন্ত্রণায় দেশের লোকেরা আইয়ুবের এই আল্লাহ ভক্তির নানা রকম সমালোচনা করতে লাগলো। তারা বলতে লাগলো, আইয়ুব আল্লাহ তাআলার অকৃপণ দান, অনন্ত ঐশ্বর্য পাচ্ছে, তাই সে আল্লাহ তাআলাকে ধরে আছে। ও তো জানে না যে দুঃখ কি, বিপদ কি, তাই এত ভক্তি আর কৃতজ্ঞতা। আমাদের মতো দুঃখের ঘূর্ণিচক্রে পড়লে দেখা যেত কার কত ভক্তি, কার কত কৃতজ্ঞতা। আল্লাহর ইচ্ছা হলো লোকেদের দেখানো যে আইয়ুব কত ভালো, কত বড় ভক্ত। তাই তিনি পাঠাতে লাগলেন একের পর এক দুর্দৈব, একের পর এক দুঃখ, একের পর এক দুর্ঘটনা। কিন্তু ছেলে যেমন জননীর হাতে শাস্তি পেলে জননীকে আরো আঁকড়ে ধরে থাকে, তেমনি আইয়ুব সহস্র বিপদ সত্ত্বেও আরো ভক্তি, আরো নির্ভরতার সঙ্গে আল্লাহ তাআলাকে ধরে রইলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন মসজিদে নামাজরত এমন অবস্থায় খবর এলো যে তার সব কৃষিক্ষেত্রের ফসল নষ্ট হয়ে গেছে। কি করবেন আইয়ুব? তিনি মনে মনে প্রার্থনা করলেন আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ তাআলা, আমায় ধৈর্য দিন। এরপর খবর এলো পশু মরকে তার সব গৃহপালিত পশু মারা গেছে। খবর শুনে আইয়ুব পাষাণের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, একটুও বিচলিত হলেন না। কিন্তু এই শেষ নয়, আবার তার পুত্র কন্যারা একের পর এক মারা পড়ল। তার প্রতি আল্লাহ তাআলার এই ভয়ঙ্কর শাস্তি দেখে তাকে অভিশপ্ত মনে করে তার দাসদাসী আত্মীয় স্বজন তাকে ত্যাগ করে চলে গেল। তবু আইয়ুব আল্লাহ তাআলাকে ছাড়লেন না। আরো গভীরভাবে, আরো বেশিক্ষণ তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে লাগলেন। লোকে এসে হযরত আইয়ুব আলাইহিস সালামকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, কি হে, এখনো ধরে আছো আল্লাহ তাআলাকে? আল্লাহ তাআলা তোমার কি করেছে দেখতে পাচ্ছ না? উত্তরে আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার করুণার পরিমাপ কে করতে পারে? কে তার উদ্দেশ্য বুঝে? তিনি যখন ঐশ্বর্য দেন নতমস্তকে তা গ্রহণ করি, আর যখন দুর্দৈব পাঠান তখন কি নিতে অস্বীকার করব? সুখ দুঃখ সবই তার দান, সবই তার করুণা। আমি যেন সবই সমান ভক্তি ভরে কৃতজ্ঞ চিত্তে তা নিতে পারি। কিন্তু আল্লাহ তাআলার কাজের সমালোচনা কে করবে? কেন, কি উদ্দেশ্যে তিনি কোন কাজ করেন তা মানুষ কি করে বুঝবে? আইয়ুব ক্রমশ ভয়ঙ্কর কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। তার সর্বাঙ্গ কুষ্ঠের সুতীব্র বিষে পচে গলে পড়তে লাগলো। তার অন্যান্য মহিষীরা কুষ্ঠের দুর্গন্ধে তাকে ত্যাগ করে চলে গেলেন। কিন্তু তার সঙ্গিনী বিবি রহিমা তাকে ত্যাগ করে চলে গেলেন না। যখন কুষ্ঠের দুর্গন্ধে সে এলাকার লোক অতিষ্ঠ হয়ে উঠল, তখন সকলের শাসানিতে বাধ্য হয়ে বিবি রহিমা কুষ্ঠগত স্বামীর দেহ অতি কষ্টে বহন করে নিরাশ্রয়ের মতো পথে পথে ঘুরতে লাগলেন। ক্লান্ত বিবি রহিমা অবশেষে রাতের অন্ধকারে স্বামীর দেহটা বহন করে আনলেন নির্জন বনের প্রান্তে নদীর ধারে। সেখানে গাছের পাতা দিয়ে একটি ছোট্ট কুটির নির্মাণ করে আইয়ুব আলাইহিস সালামকে রাখলেন। 18 বছর ধরে সতীসাধ্বী বিবি রহিমা এই নির্জন বনে স্বামীর সেবা ও পরিচর্যা করতে লাগলেন। এই অবস্থাতেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মুখের জ্যোতি একটুও কমল না। তিনি সর্বদা মনে মনে আল্লাহ তাআলার প্রেমে মশগুল হয়ে রইলেন। রাজার দুলালী চিরকাল সুখ ঐশ্বর্যের মধ্যে বিবি রহিমা কিন্তু এতেও দমলেন না। তিনি দিনরাত স্বামীর সেবায় কাটাতেন। রুগ্ন স্বামীর জন্য পথ্য চাই, কে পথ্য দেবে? যার কাছে যায় সকলেই ঘৃণায় মুখ ফেরায়। তখন বিবি রহিমা গ্রামে গিয়ে লোকের বাড়িতে চাকরানির কাজ করে তার বিনিময়ে স্বামীর জন্য পথ্য জোগাড় করতে লাগলেন। সব দিন তো কাজ মেলে না, কিন্তু পথ্য রোজ চাই। একদিন পথ্যের জন্য তিনি নানা উপায়ে অন্বেষণ করতেন, কিন্তু তবু ভিক্ষা করতে পারতেন না। একদিন এক গৃহস্থ বধূ তার দুঃখের কথা শুনে রহিমার সুন্দর কেশগুচ্ছ কিনে নিতে চাইল, কিন্তু রহিমা তা বিক্রি করতে চাইলেন না। তিনি বললেন, আমার রুগ্ন স্বামী এই চুলের গোছা ধরে ওঠা বসা করেন। এই শুনে গৃহস্থ বধূ বললেন, তাহলে আমি আর কি করতে পারি ভাই? অবশেষে স্বামী অভুক্ত থাকবে ভেবে নিরুপায় হয়ে রহিমা সেই গৃহস্থ বধূকে কেশগুচ্ছ বিক্রি করে দিলেন। সেই পয়সায় স্বামীর জন্য ওষুধ ও পথ্য কিনে ত্রস্ত পদে বাড়ির দিকে রওনা হলেন। এদিকে ছদ্মবেশে শয়তান ইবলিস আইয়ুব আলাইহিস সালামের নিকটে এসে জানিয়ে গেল যে রহিমা এক গৃহস্থের বাড়িতে ঢুকে চুরি করায় তার মাথার চুল কেটে নিয়ে তাকে শাস্তি দিয়েছে। এই খবরটা শোনা মাত্র আইয়ুব আলাইহিস সালাম চিন্তিত ও মর্মাহত হলেন। একটু পরে যখনই পথ্য ওষুধ নিয়ে রহিমা ফিরে এলেন, তখন আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে সত্যিই তার স্ত্রীর মাথায় চুল কাটা। তখন শোনা কথা বিশ্বাস হলো। তিনি ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। রহিমার সাথে একটিও কথা বললেন না। তিনি প্রতিজ্ঞা করলেন, আল্লাহ যদি আমাকে ভালো করেন তাহলে
বিবি রহিমাকে 100 বেত লাগাবে। তখন আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগের ফলে নড়বার শক্তিও ছিল না। স্বামীর বিরূপ মনোভাব লক্ষ্য করে রহিমা আল্লাহ তাআলার কাছে কাতর কণ্ঠে সাহায্য প্রার্থনা করলেন যেন আল্লাহ তার স্বামীর বিরূপ মনোভাব দূর করে দেন। আল্লাহ তাআলা রহিমার প্রার্থনা মঞ্জুর করলেন। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে সকল কথা আইয়ুব আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। ক্রমশ আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তার সহধর্মিণী কত আন্তরিকভাবে তাকে ভালোবাসে। তার মন থেকে সব বিভাব দূর হয়ে গেল। একদিন বিবি রহিমা আবার গ্রামে কাজে গেলেন। তখন আইয়ুবের শরীরের ঘা থেকে দুটি পোকা মাটিতে পড়ে ছটফট করছে দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাম পোকা দুটিকে পুনরায় ঘায়ে বসিয়ে দেন। পোকা দুটি এমন কামড় দেয় যে তিনি সহ্য করতে আর পারলেন না। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম উপরের দিকে হাত তুলে মোনাজাত করলেন, হে রহমানুর রহিম, তুমি আমার গুনাহ মাফ করো, আমি আর সহ্য করতে পারছি না। হে খোদা, তুমি আমায় সুস্থ করে দাও। 18 বছরের মধ্যে তিনি এই প্রথম রোগ মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন। দয়াময় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তখন জিবরাইল আলাইহিস সালামের মারফত খবর দিলেন। আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বললেন, আইয়ুব নবী পা দিয়ে মাটিকে সামান্য আঘাত করুন। মাটির মধ্যে হতে যে পানি বের হবে সেই পানির দ্বারা গোসল করবেন আর সামান্য পরিমাণে পান করবেন, তাহলেই আপনার রোগ আরোগ্য। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। সঙ্গে সঙ্গে তার রোগ আরোগ্য হলো। 18 বছর রোগ ভোগের পর তিনি এই প্রথম চলাফেরার শক্তি লাভ করলেন। মনের আনন্দে হাঁটতে হাঁটতে তিনি কুটির থেকে কিছুটা দূরে একটি পুলের কাছে গিয়ে বসলেন। এদিকে বিবি রহিমা গ্রাম থেকে ফিরে এসে স্বামীকে কুটিরে দেখতে না পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন ও বিচলিত হয়ে পড়লেন। দু চোখে তার অশ্রু জোরে প্রবাহিত হতে লাগলো। তিনি ভাবলেন হয়তো তার স্বামীকে বাঘে নিয়ে গেছে, কারণ তার স্বামীর নড়াচড়ার শক্তিও ছিল না। তিনি ত্রস্তব্যস্ত ভাবে চারিদিকে অন্বেষণ করতে করতে সামনের দিকে অগ্রসর হলেন। হঠাৎ তার নজর পড়ল এক দিব্যকান্তি জ্যোতির্ময় পুরুষের দিকে, যিনি পুলের কাছেই বসেছিলেন। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতেই তিনি দেখলেন যে তারই স্বামী কোনো জাদুমন্ত্রে পূর্বেকার স্বাস্থ্য ফিরে পেয়েছেন। একে অপরকে দেখেই আনন্দে উল্লাসিত হলেন। তখনই তারা আল্লাহ পাকের করুণার কথা স্মরণ করে সেজদায় পড়ে তার শুকরিয়া আদায় করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে শাস্তি দিতে পূর্বে যে প্রতিজ্ঞা করেছিলেন তা পালন করতে মনস্থ করলেন। সেই মুহূর্তে আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে জানিয়ে গেল যে 100টি শুকনো ঘাস একত্রিত করে একবার ছোঁয়ালেই প্রতিজ্ঞা পালন করা হবে। আল্লাহ তাআলার পরীক্ষাও শেষ। তিনি আইয়ুব আলাইহিস সালামের দম্পতির দুঃখের অবসান ঘটালেন। ফিরে এলো আইয়ুব আলাইহিস সালামের দেহের পূর্বেকার সৌন্দর্য। তিনি সতীসাধ্যী রহিমাকে নিয়ে ফিরে এলেন আসিফাহ নগরে। ধীরে ধীরে তার হারানো সব সম্পদ ফিরে পেলেন। তার সুখের সীমা পরিসীমা রইল না। শয়তান, ইবলিস ও সারা পৃথিবীর মানুষ দেখলো যে সুখে দুঃখে সম্পদে বিপদে সর্বাবস্থাতেই হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভক্তিপরায়ণ ছিল। তাই তার বিশ্বাস, ধৈর্য ও ভক্তি দেখে আল্লাহ পাক তাকে দুনিয়া ও আখিরাতের উভয় স্থলে পুরস্কৃত করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম নতুন উদ্যমে ইসলাম ধর্ম প্রচারের কাজে লেগে পড়লেন।